আপনি যদি কোনো কারণে ইএমআই এর মাধ্যমে কোনো রকম প্রোডাক্ট কিনেন অথবা ইএমআই এর মাধ্যমে কোনো রকম শপিং করতে চান, তো সেক্ষেত্রে আজকে একটি কার্ডের কথা বলবো, সেটির নাম হচ্ছে বাজাজ ইএমআই কার্ড। এই কার্ডের মাধ্যমে যদি আপনি ইএমআই করেন তো সেক্ষেত্রে অনেক রকম কিন্তু ক্যাশব্যাকের অফার রয়েছে এবং অনেক রকমের বেনিফিট কিন্তু আপনি পেয়ে যাবেন। তো সেই জন্য এই বাজাজ ইএমআই কার্ড যদি আপনি অ্যাপ্লিকেশন করেন এবং এই কার্ডটি যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে কিন্তু পরবর্তীকালে যখন আপনি ইএমআই এর মাধ্যমে কোনো রকম শপিং করবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন রকমের অফার পেয়ে যাবেন, অনেক রকম ক্যাশব্যাক কিন্তু পেয়ে যাবেন। এবং এই কার্ডটি অ্যাপ্লিকেশন করার জন্য কোনো রকম সিভিল স্কোরের প্রয়োজন নেই, কেবলমাত্র আপনার আধার কার্ড এবং প্যান কার্ড বেসিসে মাত্র 5 মিনিটের মধ্যে এই কার্ডটি আপনার সামনে জেনারেট হয়ে যাবে এবং এই কার্ডের ডিটেলস দিয়ে আপনি অনলাইনে শপিং করতে পারবেন এবং সেখানে ক্যাশব্যাক পেয়ে যাবেন এবং আপনি অফলাইনেও শপিং করলে বিভিন্ন রকম ক্যাশব্যাক কিন্তু পেয়ে যাবেন। তো সেই জন্য এই কার্ডটি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো এবং কত টাকা চার্জ হচ্ছে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের বলবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম বলবো যে বাজাজ ইএমআই কার্ড, এটার জন্য যে আপনি অ্যাপ্লিকেশন করবেন এর জন্য কত ফি বা চার্জ কত আছে এই কার্ডের। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ইএমআই কার্ডটা আপনি যদি অ্যাপ্লিকেশন করেন এর জন্য কিন্তু 530 টাকা লাগবে এবং কনভিনিয়েন্স একটা ফি রয়েছে, সেটা হচ্ছে 69 টাকা। তো সব মিলিয়ে টোটাল আপনার কিন্তু 600 টাকা খরচ হবে এই কার্ডটি যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, ঠিক আছে। এবং কিন্তু প্রত্যেক যে বছর কিন্তু এর 117 টাকা করে এর কিন্তু চার্জ রয়েছে, কিন্তু এই চার্জটা আপনাকে দিতে হবে না। যদি আপনি প্রত্যেক বছর আপনি একটি করে ইএমআই করেন তাহলে কিন্তু এই টাকাটা আপনাকে দিতে হবে না, এই যে 117 টাকাটা, ঠিক আছে। তো আপনারা বুঝতে পারলেন যে কত টাকা চার্জ হয়েছে। এবার এই কার্ডের জন্য আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, দেখুন অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক রয়েছে সেটা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট কিন্তু আপনি এই পেজে চলে আসবেন। এরপর এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে গেট ইন নাও এই অপশনে আপনি ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে মোবাইল নাম্বার দিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে নেক্সট করে দেবেন। এরপর কিন্তু ফুল নেম এখানে আপনার নামটা বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর অটো ফিল ডিটেইলস এটা কিন্তু আপনি আনটিক করে দেবেন। আনটিক করে পসিবল বাটনে ক্লিক করবেন, তারপরে আপনার ফুল নেমটা বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর প্যান কার্ড নাম্বার বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর এখানে পিনকোডটা বসিয়ে দিবেন, পিনকোডটা বসিয়ে দেওয়ার পর তারপর সিটি এখানে সিটি নামটা আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে আপনি এখানে সিলেক্ট করবেন আপনি স্যালারি পার্সন না সেলফ এমপ্লয়েড, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। যদি স্যালারি পার্সন হয়ে থাকেন তো স্যালারি পার্সন সিলেক্ট করবেন, যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন তো সেলফ এমপ্লয়েড এখান থেকে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। যদি আপনি সেলফ এমপ্লয়েড সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে জিএসটি নাম্বার এখানে অপশন রয়েছে, দিতে পারেন না দিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। তারপরে আপনাকে এখানে মেল বা ফেল এখানে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর এখানে পসিড বাটনে আপনি ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার প্যান কার্ড অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন এই কার্ডের লিমিট কত এখানে চলে এসেছে। আমার প্যান কার্ড অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন 1 লাখ টাকা লিমিট কিন্তু রয়েছে। এবং এই অপশনে ক্লিক করে এর কার্ডের লিমিট কিন্তু আরো বাড়াতে পারবেন, ঠিক আছে। তারপরে এই পসিড বাটনে ক্লিক করবেন, পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের ডিটেলস অনুযায়ী এখানে সমস্ত ডিটেলস কিন্তু চলে এলো, এখানে অ্যাড্রেস ডিটেলস এবং আপনার পার্সোনাল ডিটেলস চলে এলো। চলে আসার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে লিমিট রয়েছে 1 লাখ টাকা, কিন্তু বর্তমানে প্রথম ফার্স্ট ট্রানজাকশন লিমিট রয়েছে 50 টাকা। প্রথমে আপনি 50 টাকা ফার্স্ট ট্রানজাকশন করলে তারপর কিন্তু আরো 50 টাকা লিমিট আপনাকে করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কার্ডে কিন্তু চার্জ সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, এখান থেকে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন কার্ডের সমস্ত ডিটেলস, কত টাকা জয়েনিং ফি রয়েছে এবং এর কস্ট কত রয়েছে দেখতে পাচ্ছেন। এবার এই কার্ডের মাধ্যমে আপনি অফলাইনেও শপিং করতে পারবেন এবং সেখানে কিন্তু ক্যাশব্যাক পয়েন্ট রয়েছে এবং বিভিন্ন রকম অফার রয়েছে। এছাড়াও কিন্তু আপনি অনলাইনে যেমন কিন্তু অ্যামাজন, ফ্লিপকার্ট, বেংমাই ট্রিপ এইসব জায়গা থেকে আপনি অনলাইনে কিন্তু এখানে ইএমআই এর মাধ্যমে আপনি এই কার্ডটি ইউজ করতে পারবেন, ঠিক আছে। এবং বিভিন্ন রকম অফার কিন্তু আপনি পেয়ে যাবেন। এরপর পসিড বাটনে ক্লিক করবেন, পসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর এই কার্ডের যে চার্জ রয়েছে সেটা আপনাকে পেমেন্ট করতে হবে। তো সেই জন্য আমি ইউপিআই সিলেক্ট করলাম, করে দেওয়ার পর এখানে পে নাও অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে গুগল পে, ফোন পের মাধ্যমে পেমেন্ট করতে পারেন অথবা এখানে কিউআর কোড মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করার জন্য জেনারেট কিউআর অপশনে ক্লিক করবেন, করে দেওয়ার পর একটা কিউআর কোড শো হয়ে যাবে। এর মধ্যে ফোন পে বা পেটিএম অথবা গুগল পের মাধ্যমে স্ক্যান করে এই টাকাটা আপনি পেমেন্ট কিন্তু করে দেবেন। টাকাটা পেমেন্ট হয়ে যাওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ট্রানজাকশন সাকসেসফুল রয়েছে এবং কার্ড কিন্তু বর্তমানে ইস্যু করে দেওয়া হয়েছে, কিন্তু এখানে বর্তমানে ইমেন্ডেড
নট রেজিস্টার কিন্তু রয়েছে, এর কিন্তু আপনাকে রেজিস্টার করতে হবে। তো সেই জন্য আপনি কি করবেন, এখানে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর অ্যাক্টিভ নাও অপশনতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনার ব্যাংকের সমস্ত ডিটেলস কিন্তু বসাতে হবে, যেরকম কিন্তু আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে এবং কার নামে রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু একে একে আপনি সঠিকভাবে কিন্তু আপনি বসিয়ে নেবেন। ঠিক আছে, আপনার ব্যাংকের সমস্ত ডিটেলস একে একে সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর এখানে অ্যাকাউন্ট টাইপটা সিলেক্ট করবেন। আপনার সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর কিন্তু যে রেজিস্ট্রেশন মোড আপনি ওটিপি, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, তো আপনি যে ই ম্যান্ডেটটা করবেন সেটা কিন্তু আপনি ডেবিট কার্ড অথবা নেট ব্যাংকিং যদি থেকে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার যে ব্যাংকের ডিটেলসটা ভেরিফিকেশন কিভাবে হবে, আপনার ব্যাংকে যদি 1 টাকা পাঠানো হবে, সেই 1 টাকা পাঠালে সেই টাকাটা ঢুকে গেলে তাহলে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে। এছাড়াও কিন্তু ই ম্যান্ডেট আপনাকে এখানে সেট আপ করতে হবে। তো সেই জন্য পসির বাটনে আপনি ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি ই ম্যান্ডেটটা শো হয়ে গেল, দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ই ম্যান্ডেটটা আপনার শো হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনার ব্যাংকের সমস্ত ডিটেলসটা এখানে শো হয়ে গেল। হয়ে যাওয়ার পর এই যে ই ম্যান্ডেট আপনি করছেন এর কিন্তু ম্যাক্সিমাম 25,000 টাকা আপনার কাটবে। ঠিক আছে, ম্যাক্সিমাম কিন্তু ই ম্যান্ডেটের মাধ্যমে 25,000 টাকা অটোমেটিক কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে। ঠিক আছে, এবার কিন্তু আপনি পসি বাটনে ক্লিক করবেন। পসি বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার এখানে সিআর এর নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে ক্যাপচাটা বসিয়ে এখানে কিন্তু যে কার্ডের ডিটেলসটা এখানে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এখানে কিন্তু আপনার যে কার্ডটি শো হয়ে যাবে, কার্ডের নাম্বারটা এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এটিএম পিনটা বসিয়ে এখানে কিন্তু আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর আপনার যে আপনার মোবাইল নাম্বার ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে সঙ্গে সঙ্গে ট্রানজাকশন ডিটেলসটা এখানে শো হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে ট্রানজাকশন ঠিক চিহ্ন মারবেন। মেরে দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখানে যে ট্রানজাকশন স্ট্যাটাসটা এখানে শো হয়ে গেছে এবং কিন্তু এটা সাকসেসফুলি ভাবে ভেরিফিকেশন কিন্তু হয়ে গেছে। ই ম্যান্ডেটটা আপনার ভেরিফিকেশন হয়ে গেল। হয়ে যাওয়ার পর আপনি কিন্তু এখানে ডান বাটনে ক্লিক করে দেবেন। ডান বাটনে ক্লিক করে দেওয়ার সময় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অথেন্টিকেশন সাকসেস হয়ে গেল। হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ই ম্যান্ডেট সাকসেস হয়ে গেল। এরপর কিন্তু আপনি পসিটিভ বাটনে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কার্ড বর্তমানে অ্যাক্টিভ হয়ে গেছে। এবার এখান থেকে আপনি ডাউনলোড ইওর ইনস্টা ইএমআই কার্ড অপশনে ক্লিক করে কার্ডটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, এবং 10 থেকে 15 দিনের মধ্যে এই যে কার্ডটি আপনার কিন্তু পোস্টের মাধ্যমে বাড়ি থেকে চলে আসবে। তো এইভাবে খুব সহজে আপনি বাজাজ যে ইএমআই কার্ড এইভাবে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এবং কিন্তু এর বিভিন্ন রকম বেনিফিট কিন্তু রয়েছে, অনেক ক্যাশব্যাক কিন্তু আপনি পেয়ে যাবেন অনলাইনে। যদি আপনি ইএমআই এর মাধ্যমে আপনি কোন রকম প্রোডাক্ট আপনি বাই করেন তো সেক্ষেত্রে অনেক রকম কিন্তু ক্যাশব্যাক কিন্তু অফার রয়েছে। ওকে, তো এইভাবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।